হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল চিকেন আলুর চপ। চপ তৈরির জন্য ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য, স্বাদ মতো খাবার লবণ, একটি ডিম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 পিঞ্চ কালো জিরা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইরকম এক পাশে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, দানা দানা যেন না থাকে। এখন অ্যাড করছি চিকেন শেড করে আদা রসুন লবণ দিয়ে ভেজে নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বেরেস্তা, ধনেপাতা, স্বাদমতো লবণ, চাট মশলা আর টালা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ একসাথে মাখা হয়ে গেলে এর থেকে কিছু অংশ ফ্রোজেন করে রেখে দেব পরবর্তী সময়ের জন্য, আর বাকিগুলো আমি চপের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। প্যানে রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চপগুলো ব্যাটারে ডুবিয়ে প্যানে ছেড়ে দেব এক এক করে। এই সময় চুলার আঁচ লো টু মিডিয়াম থাকবে, হাই হিটে ভাজা যাবে না। লক্ষ্য রাখতে হবে উপরটা ক্রিস্পি হয় যেন। এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে দেব। বাকি চপগুলো এভাবেই ভেজে নেব। যে চপগুলো ভাজা হচ্ছে সেগুলো আমি তুলে ফেলবো। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি এই চিকেন আলুর চপটি তৈরি করে ফেলতে পারেন। আমি এইভাবে বাকি চপগুলো ভেজে তুলে ফেলছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।